তাকে কিন্তু 50 লাখ টাকা দেওয়ার কথা ছিল, সে টাকা পায় নাই, তাকে 2000 টাকা দেওয়া হয়েছে। এসি তারিক সাহেবের নেতৃত্বে যারা পুলিশ সদস্য ছিল তারা এই 3,75,23,000 টাকা 7-8টি ব্যাগে ভরে নিচে নামিয়ে নিয়ে যায়। প্রশাসন নিশ্চিত হয় যে এটা একটি ডাকাতি। 8/11/2025 তারিখ রাত 11:30টার সময় মামলার বাদী জনাব ফখরুদ্দিন সাহেবের 38 ওয়ারির বাসায় 7 তলায় 11 সদস্যের একটি ডিবি টিম, তারা নিজেদেরকে ডিবি পরিচয় দেয়, সিভিলে ছিল। তখন বাসা থেকে চ্যালেঞ্জ করা হলে যে আপনারা কিভাবে বুঝবো ডিবি, তখন তারা তাদের আইডেন্টি কার্ড, তাদের অন্যান্য সরঞ্জাম, জ্যাকেট এগুলি প্রদর্শন করে এবং বলে যে এই বাসায় 13 বছরের একটি বাচ্চাকে অপহরণ করে রাখা হয়েছে। সেখানে নেতৃত্বে ছিলেন তখনকার ডিবির এসি তারিক সিকান্দার, যিনি বর্তমানে প্রমোশন পেয়ে এডিসি রাঙ্গামাটিতে কর্মরত আছেন। আমার বাদী ফখরুদ্দিন সাহেবের যে স্টাফ এবং লোকজন ছিল তাদেরকে এক ঘরে আটকে ফেলে এবং বাদী একজন ব্যবসায়ী, তিনি চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ বিভিন্ন মার্কেট থেকে যারা সরাসরি আমদানিকারক তাদের নিকট থেকে চীনের তৈরি বিভিন্ন কসমেটিক্স এবং থান কাপড় ঢাকার চকবাজার এবং ইসলামপুরে উনি রেডিমেড ব্যবসা করেন। নগদে কিনেন, বাকিতে বেচেন। সপ্তাহে 2 দিন অতিবাহিত হওয়ার পর তখন তার টাকাগুলো আমদানি হয়। 4 দিনের আমদানিকৃত টাকা ব্যবসায় ওনার বাসায় ছিল প্রায় 3,75,23,000। উনি সেই সময় ব্যক্তিগত কাজে দেশের বাইরে ছিলেন, মালয়েশিয়াতে। যখন মালয়েশিয়ান টাইম ছিল 2:30, যখন পুলিশ ঢুকে ওনার আলমারি ভেঙে টাকাগুলো উদ্ধার করে ব্যাগ ভরে নিয়ে যাচ্ছে, তখন ওনার ম্যানেজার ওনাকে ফোন দিয়েছিল, উনি ধরতে পারেন নাই, ঘুমিয়েছিলেন। পরবর্তীতে এই ঘটনা ঘটার পর তারা এই 3,75,23,000 টাকা 7-8টি ব্যাগে ভরে নিচে নামিয়ে নিয়ে যায়। তার কিছুক্ষণ পরে ওনারা আবার 6 লক্ষ জাল টাকা এবং কিছু ভালো টাকা নিয়ে উপরে উঠেন। এটা আবার ড্রয়ারে দেখান এবং নিচে থেকে অন্য ভাড়াটিয়াদের নিয়ে এসে বলেন যে আমরা এটা তল্লাশি করবো, আপনারা একটু থাকেন, ভিডিও করেন। এসি তারিক সাহেবের নেতৃত্বে যারা পুলিশ সদস্য ছিল তারা পোয়াড়ি থানায় একটি মামলা দায়ের করে, জাল টাকার মামলা। পরবর্তীতে ডিবি এই মামলাটি তদন্ত শুরু করে। আমি বিদেশ থেকে ফিরে এসে ডিবি অফিসে যাই এবং ঊর্ধ্বতনদের কাছে আমি আমার ঘটনা খুলে বলি। ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা দীর্ঘ 1 মাস চেষ্টা করেন এই টাকা ফেরত দেওয়ার জন্য। তাদেরকে অনেক বুঝান যে ইতিপূর্বে ডিবিতে অনেক অকারেন্স হয়েছে, ডিবির সুনামপূর্ণ হয়েছে, তো তোমরা এগুলি ফেরত দাও। আমরা যতটুকু জানতে পেরেছি ওনারা ফেরত দেয়নি। মূল সোর্স ছিলেন দিদারুল আলম, তাকে কিন্তু 50 লাখ টাকা দেওয়ার কথা ছিল, সে টাকা পায় নাই, তাকে 2000 টাকা দেওয়া হয়েছে। জাল টাকার মামলায় ওই সোর্সকে তারা নিয়ে আসে এবং তাকে আসামির বদলে রাজসাক্ষী করা হয় এবং সে আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করে ঢাকা সিএমএম কোর্টে। সেই জবানবন্দি পাওয়ার পরে আপনাদের কাছে দেওয়া আছে কপি। আমরা নিশ্চিত হই এবং প্রশাসন নিশ্চিত হয় যে এটা একটি ডাকাতি। আদালত মামলার সকল কাগজপত্র, বাদীর মৌখিক বক্তব্য, নথিপত্র পর্যালোচনা করে আদেশ দিয়েছেন। পিবিআই ডিআইজি সাহেবকে আদেশ দিয়েছেন একজন এসপি পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে দিয়ে এই মামলাটি দ্রুত তদন্তপূর্বক প্রতিবেদন সাবমিট করার জন্য আদালতে।